লক্ষ্য করো রাত 12টা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশনে MP5 এবং কটগানের যে রিং রয়্যাল ইভেন্টে আসার কথা ছিল সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা MP5 এবং কটগানের এই রিং রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে রিং রয়্যাল ইভেন্ট থেকে আমাদের MP5 এবং কটগানের প্রত্যেকটা স্কিন পারচেজ করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে ওয়েপনের এই রিং রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি ওয়েপন পারচেজ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিয়ে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারো। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো অনেকটাই কম। তো অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা MP5 এবং কটগানের যে রিং রয়্যাল ইভেন্টটি আছে এটা কমপ্লিট করার জন্য লাক রয়্যাল সেকশন থেকে চলে যাচ্ছে। এখানে আমাদের নরমালি একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5টি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা ওপেন রাখা হয়েছে, তার মধ্যে 2টা কিন্তু হচ্ছে আমাদের কটগান স্কিনের আর বাকি 2টি কিন্তু হচ্ছে আমাদের MP5 এর স্কিনের। হ্যাঁ, প্রত্যেক স্পিনে আমরা আর কিছু পাই না পাই, আমরা কিন্তু টোকেন পাবো, যে টোকেন দিয়ে এক্সচেঞ্জ স্টোর থেকে আমাদের পছন্দের যে কোনো MP5 কিংবা যে কোনো কিন্তু আমাদের কটগান স্কিন আমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। কি আর থাকবে ভাই, গেরিনা কাছে তো আমাদের টোকেন ছাড়া ভালো কিছু আশা করা যায় না, আর গেরিনা ভাই ওইটাই দিছে, কিন্তু ভাই টোকেন দেওয়ার অবস্থা দেখছো, মাত্র আমাদের 5টা টোকেন দিচ্ছে এক স্পিনে। যাক, কিছু আর বললাম না, সেকেন্ড স্পিন রানিং করে দিয়েছি, দেখা যাক ভাই পড়লো না। আর টোকেন দেওয়ার অবস্থা দেখছো, এইভাবে টোকেন দিলে হইতো না, আমাদের টোকেন লাগবে কিন্তু প্রচুর। আমাদের দেখো MP5 এর যে টপ 3টে স্কিন আছে, এই 3টে স্কিন পারচেস করতে কিন্তু আমাদের প্রায় কিন্তু 650 কিন্তু টোকেন লেগে যাবে। আর এদের টোকেন দেওয়ার অবস্থা শুধুমাত্র আমাদের 1-2টি টোকেনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ। এবার তোমরাই বলো এইভাবে টোকেন দিলে কি হবে? দেখো কি দিচ্ছে, দেখছো 1-2টা টোকেন, এই যে দেখছো না, গেইনারা কি কইতাম। যাই হোক, আরেকটা স্পিন করে দিচ্ছে, এবার দেখা যাক একটা ওরে বাপ রে, সবকটা একটা মাত্র 2টা দিচ্ছে। ওকে, আরেকটা স্পিন করে দিচ্ছি, এবার দেখা যাক 1-2টা দুইটা, এবার কিন্তু 2টা 2বার আর বাকি সবকটা একটা। ভাই রে গেরিনা, এমনি শরীরটা অসুস্থ, তুমি শুরু করছো নাটক। ভাই রে ভাই, দেখো টোকেন দিচ্ছে, দেখো এদের টোকেন দেওয়ার অবস্থা দেখলে গাটা চলে যায়। একটা টোকেনের পাহাড় রে ভাই, দেখো 2টা একটা মানে একটা টোকেনের বাহার। কেমনে কি আমি এতগুলো ওয়েপন কেমনে পারচেস করব? এই যে এতগুলো ডায়মন্ড টপ আপ করছি, প্রায় আমাদের 8000-এর উপর। এরপর